ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, সেই আবুল সরকার বাংলাদেশের সমস্ত মুসলমানদের কাছে মাপ চাইতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে, এছাড়া তাকে বাংলাদেশের তাওহীদি জনতা মাপ দিবে না। ঠিক কিনা জোরে বল। এই দেশ মুসলমানের দেশ, ইসলামের রাষ্ট্র। আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। সেই দেশের মধ্যে ইসলাম নিয়ে চিনিমিনি খেলবা, কোরআন নিয়ে চিনিমিনি খেলবা, বাংলাদেশের তাওহীদি জনতা বরদাস্ত করবে না। মুসলমানের রাষ্ট্র। আমার আপনার প্রথম পরিচয় হলো আমি মুসলমান। আওয়ামী লীগ আমার পরিচয় নয়, বিএনপি আমার পরিচয় নয়, জামাত আমার পরিচয় নয়, জাতীয় পার্টি আমার পরিচয় নয়। আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। ঠিক কিনা? আমার ডান কানে আজান হইছে, বাম কানে ইকামত হইছে, আমার সর্বপ্রথম পরিচয় মুসলমান, আমার অন্য কোনো পরিচয় নেই। ঠিক কিনা ধরে পান? অতীতে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে তারা যেমন ক্ষমতায় টিকতে পারে নাই, ভবিষ্যতে যারা ইসলাম এর উপর আমল করবে, ইসলাম মানবে, মুসলমানদের হক আদায় করবে, যদি ইসলাম মানে তারাই ক্ষমতা আগামীর বাংলাদেশ হবে। ইসলামের বাংলাদেশ, ইসলামের উপর ভিত্তি করে সবকিছু কাজ করতে হবে। ঠিক কিনা জোরে বল। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করছি, সেই সূরা হলো কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা, অর্থাৎ আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা দুইবার তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন তার আমল নামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বলেন সূরা ফাতিহা এমন এক সূরা, তাওরাত, জবুর, ইনজিল, এমন কি কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় এমন কোন সূরা নেই যে সূরা ফাতিহার মতো। কোরআন শরীফের মধ্যে গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা ফাতিহা, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার শানে নুজুল কি, নাজিল হওয়ার প্রেক্ষাপট, কোন কারণে আল্লাহ পাক নাজিল করলেন এবং তার নাজিল হওয়ার অবস্থা, তার নাজিল হওয়ার অবস্থা। আল্লাহর নবীকে আল্লাহ পাক নবুয়ত দিলেন 40 বছরে একদিন যেদিন হইলেন, আল্লাহর নবী কে আল্লাহ পাক নবুয়ত দিলেন। আল্লাহর নবী একদিন খোলা মাঠের মধ্যে গেলেন, মরুভূমির মধ্যে তাকায়া দেখে আসমান এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে নাকি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। শানে নজুলটা শুনলে বুঝতে পারবেন সূরা ফাতিহা কেমন গুরুত্বপূর্ণ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ রূপে সর্বপ্রথম যেই সূরা নাজিল করছে সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। এর আগে আয়াত নাজিল হয়েছে, কিন্তু কমপ্লিট পরিপূর্ণ সূরা সর্বপ্রথম আল্লাহ পাক নাজিল করছে সূরা ফাতিহা। আল্লাহর নবী যখন খোলা মাঠের মধ্যে যায়, আকাশ এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে মহাশূন্যের মধ্যে এক লোক ডাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আপনি যদি দতকলার স্বরের মধ্যে যান, মনে করেন আসরের পরে কেউ না, ওই নিরিবিলি, আর এমন সময় যদি আপনি এ সুবির আলী, আপনি লুঙ্গি ফালাইয়া দুইরে আইবেন, ঠিক না? রসুল যখন যান কোনো মরুভূমির মধ্যে হুলা মাঠে, আকাশ এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে ডাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। রসুলের মনটা ঘাবড়ে যায়, কে ডাকে? নবীজির প্রিয়তমা স্ত্রী হাদিজাতুল কুবরাকে বলেন, হাদিজা, আমি যখন মরুভূমি অথবা কোনো খোলা মাঠে যাই, তখন আকাশ এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে ডাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। হাদিজাতুল কুবরা জ্ঞানী মহিলা ছিল, উনি বলেন, ওগো নবীজি, আপনার বিরুদ্ধে তো কোনো শত্রু নাই, কারণ আপনি জীবনে কোনোদিন 40 বছরের ভিতরে কোনোদিন মিথ্যা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, বিশ্বাসঘাতকতার উপর আঘাত করেন নাই, মেহমানের সাথে কোনোদিন আপনি খারাপ আচরণ করেন নাই, আপনার বিরুদ্ধে কোনো শত্রু থাকতে পারে না। আর হাদিজাতুল মহিলা
এমন মহিলা নবীজি কালিমার দাওয়াত দিতে দেরি, কালিমা পড়তে এক মুহূর্ত দেরি করে নাই। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিজা আমি নবী হওয়ার পরে যখন তোমাকে দাওয়াত দিলাম, হাদিজা তুমি দেরি করলা না, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি যে নবী হব তা কি তুমি জানো নাকি? হাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি আপনি যে নবী হবেন তা আমি আগেই জানি। আল্লাহর নবী বলেন, হাদিজা তা কেমন করে হলো? হাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি আমি একদিন তাকায়া দেখি ঘুমের রজনীতে আকাশের পূর্ণিমার চাঁদ এত কাছে, আমি যেন হাত দ্বারা ধরতে পারবো, আমি যেন হাত দ্বারা ধরতে পারবো, এমন কাছে আকাশের পূর্ণিমার চাঁদ। আমি স্বপ্নে দেখার পরে সকালবেলা তাওরাতের বড় আলেম আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফেলকে জিজ্ঞাসা করলাম, ওরাকা আমি স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ এত কাছে, আমি যেন হাত দ্বারা ধরতে পারি। তখন আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফেল বলেন, হাদিজা এটা আকাশের পূর্ণিমার চাঁদ নয়, এটা হলো মা আমেনার পূর্ণিমার চাঁদ। মুহাম্মদ সর্বপ্রথম নবী হয়ে উদয় হবে তোমার কুলে। তখন থেকে আমি বুঝতে পারছি আপনি যে নবী হবেন। আমি অপেক্ষায় ছিলাম আপনি কোন দিন নবী হয়ে আমাকে দাওয়াত দিবেন আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি তাই নয়, আমার ব্যবসার প্রতিষ্ঠানের ম্যানেজার যেই দিন থেকে আপনাকে বানাইলাম ওই দিন থেকে আমার ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ হয়। আমার গোলাম মাইসারাকে জিজ্ঞাসা করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ব্যবসার প্রতিষ্ঠানের ম্যানেজার বানানোর কারণে দ্বিগুণ কেন লাভ হয়? তখন আমার গোলাম মাইসারা বলেন, হাদিজা আপনার ম্যানেজার যেমন তেমন ম্যানেজার নয়। আপনার ম্যানেজারকে যখন মক্কা থেকে যখন শাম দেশে যায়, যখন শাম দেশে মাল কেনার জন্য যায়, মালের দাম কমে যায়। মক্কা নগরীতে যখন মাল বিক্রি করে তখন মালের দাম দ্বিগুণ বেড়ে যায়। একদিক দিয়ে কিনে সস্তা, দুই নম্বরে বিক্রি করে দামে। এই জন্য আপনার ম্যানেজারের দ্বিগুণ লাভ হয়। মাইসারা বলেন, হাদিজা আরো শুনবেননি, আপনার ম্যানেজারকে আমাকে একটা ছাতা দিয়েছেন যাতে রৌদ্রের আলো যেন ওনার শরীরের মধ্যে না লাগে। কিন্তু মক্কা থেকে যখন শাম দেশে যখন মাল কেনার জন্য যায়, আমি তাকায়া দেখি আসমান থেকে মেঘমালা আইসা ওনার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? মাইসারা বলেন, ও হাদিজা তাই নয়, মক্কা থেকে যখন শাম দেশে যাই গো, দুই দিকের গাছপালা আপনার ম্যানেজারকে সালাম দেয়। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই নয়, শাম দেশে যখন মাল কেনার জন্য যাই, তাওরাতের বড় বড় আলেমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দীক্ষা চেয়ার থেকে দাঁড়াইয়া উনাকে বসার জন্য সম্মান করে। আপনার ম্যানেজার যেমন তেমন ম্যানেজার নয়। ওগো নবীজি আমি ওই দিন থেকে বুঝতে পারছি আপনি যে নবী হবেন। আমি অপেক্ষায় ছিলাম আপনি কোন দিন নবী হবেন আর আমি কালিমা পড়ে মুসলমান হব। হাদিজাতুল কুবরা বুদ্ধিমতী মহিলা ছিল। নবী গো আরেকদিন আপনি আমাকে সঙ্গে নিয়ে যাইবেন। হাদিজাতুল কুবরা নবীজির সঙ্গে গেলেন। আল্লাহর নবী হাদিজাতুল কুবরার ওরাতের মধ্যে নবীজি মাথা রাখলেন। হাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি এখন কি আকাশ এবং জমিনের মাঝখানে মহাশূন্যের মধ্যে
নূরের মিম্বরে বসে আপনাকে কি ডাকে ইয়া মুহাম্মদ? নবী বলেন হ্যাঁ হাদিজা ডাকে। তখন হাদিজাতুল কুবরা বলেন হ্যাঁ নবীজি একটু অপেক্ষা করেন। হাদিজাতুল কুবরা মাথা থেকে উনার কাপড়টা সরাইলেন, সরানোর পরে বলেন ওগো নবীজি এখন কি দেখেন নাকি? হাদিজাতুল কুবরা বলেন ওগো নবীজি এখন কি আপনি দেখেন? আল্লাহর নবী বলেন না হাদিজা দেখি না। তখন হাদিজাতুল কুবরা বলেন ওগো নবীজি, ওগো নবীজি বুঝতে পেরেছি এটা আল্লাহর রহমতের কোন ফেরেশতা। যদি জিন্নাত কোন শয়তান হইতো, আমি যখন মাথা থেকে কাপড় সরাইয়া দিয়েছিলাম তখন জিন্নাত কোন শয়তান হইলে তা ভাগলো না। আল্লাহর রহমতের কোন ফেরেশতা মনে হয় আপনাকে কোনো কিছু বলতে চাই, আপনি সাহস পান না। তখন আল্লাহর নবী বললেন ইয়া মুহাম্মদ বলো কি বলার বলো। তখন জিবরাইল বলেন ওগো নবীজি আপনি মন ঘাবড়ায় গেছেন, আপনি মন ঘাবড়ায় গেছেন। আমি কে চিনেননি গো? আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। আপনাকে আজকে এমন একটা সূরা শিক্ষা দিব, এমন একটা সূরা আপনাকে উপর নাযিল হবে কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় এমন কোন সূরা নেই, তাওরাত জবুর ইনজিলের মধ্যে এমন কি কোন দ্বিতীয় এমন সূরা নাই। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। নাযিল হইছে ভিন্ন রকম। আল্লাহর নবী বলেন তাওরাত জবুর ইনজিল এমন কি কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় এমন কোন সূরা নেই, সূরাতুল ফাতিহা। গুরুত্বপূর্ণ একটা সূরা। নামাজের মধ্যে যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। নামাজের মধ্যে যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক ওই আয়াতের জবাব দেই হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। কিন্তু আমি আপনি তো শুনি না। এমন অনেক আল্লাহর ওলি আছে নামাজের মধ্যে যখন পড়তো তখন তারা নিজ কানে শুনতো হামিদানি আবদি যে আল্লাহ বলতো, তারা নিজ কানে শুনতো। এক আল্লাহর ওলি দুর্বল হয়ে গেছে, ওনাকে বাথরুমে কেউ নিলে, মসজিদে কেউ নিলে হাদেম দুইজন ধইরা নিত, কিন্তু নামাজের মধ্যে দাঁড়া করায় দিলে ঘন্টার ঘন্টা চলে যায়, কোনো অসুবিধা হয় না। তখন হাদেম রাখো বাথরুমে নিলে দৈরানোন লাগে, মসজিদও দৈরানোন লাগে, নামাজও ঘন্টার ঘন্টার কাটায় দেন। এর কারণ কি? এই সময় শক্তি দেয় আর অহন শক্তি নেই কিনা ও কারণ কই দিব পারি না এমন ও না, কারণ কই দিব মসজিদে দৈরানোন লাগে আর নামাজের মধ্যে ঘন্টার ঘন্টা কাটায় দেন, এর কারণ কই দিব না কইলে আন নিতাম না। হুজুরে অনফরসিনি বিপদ আল্লাহর বলি ও বাবা, আমি যখন নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন জবাব দেয় হামিদানি আবদি। আল্লাহ যখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, তখন আমার কান দিয়া আমি আল্লাহর কথা শুনতে পাই। আমি যখন আল্লাহর কথা শুনতে পাই ওই সময় আমি জমিনও থাকি না, আসমানে থাকি, আমার কোনো আরশ থাকে না। এই সূরা গুরুত্বপূর্ণ সূরা। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলে মানিল হাম, কার প্রশংসা করো? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা তখন বলে রব্বুল আলামিন, তখন আল্লাহ বলে মানির রব্বিল আলামিন, তামাম জাহানের পালনেওয়ালা কে? তখন বান্দা বলে আর রহমান, তখন আল্লাহ বলে মানির রহমান, রহমানকে, পরম করুণা দয়ালুকে। তখন বান্দা বলে আর রহিম,
যিনি অতি দয়ালু। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ বলে মানির রহিম, তখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, রোজ জাযা কা মালিক হে, যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ বলেন বিচার দিবসের মালিককে, বিচার দিবসের মালিককে। তখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। ওহন আল্লাহ যদি কিতা চাস, আমরা যদি আল্লাহ গুলশান বাড়ি চাই, বনানী বাড়ি চাই, ধানমন্ডিল বাড়ি চাই, উত্তরা বাড়ি চাই, মইন পাঁচতলা চাই, আল্লাহর দেওয়া ক্ষমতা আসেনি? আরে আল্লাহর দেওয়া ক্ষমতা আসেনি? তা আমরা ইটা না শুয়ে এরপরে দি কইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক সোজা রাস্তাটা দেখান, যেই রাস্তায় চললে জান্নাতে যাইতে পারে। গাড়ি বাড়ি অট্টালিকা কোনো কিছু চাইলাম না, আল্লাহর কাছে চাইলাম সরল সঠিক সোজা রাস্তাটা, যেই রাস্তাটা জান্নাতে যাইতে পারবো সেই রাস্তাটা দেখাই। উদাহরণ একটা দিব। মইনদের সরকার হাটি মনে করেন এক মারের সন্তান, হের মনে করেন ব্রাহ্মণবাড়িয়া শহর বাড়ি আছে, মইন একটা 2 তলা বাড়ি আছে, গাড়ি বাড়ি সব আছে। সে তার বাবারে কো আব্বা আমি সৌদি আরব যাব। বাবা কো কি রে তোর গাড়ি আছে বাড়ি আছে সব আছে, তুই কি লিখে সৌদি আরব যাবি? কোন সৌদি আরব? ভিসা লাগাই সৌদি আরব গেছে। সৌদি আরব যাওয়ার পরে ভিসা মনে করেন আসিন জিদ্দা, সে গিয়ে একদিন রিয়াদ পড়তাছে সৌদি আরবের শহরে। পুলিশ কয়েক বাঙালি ভিসা দিয়েছে, দেহে ভিসার এরিয়া হইল জিদ্দা, সে গিয়ে করতেছে রিয়াদ। পুলিশে হের হ্যান্ডকাপ লাগাইয়া জেলের মধ্যে নিছে। জেলের মধ্যে নেওয়ার পরে অনেক দিন জেল হাঁটতেছে। ওই দেশের বাদশাহ, সৌদি আরবের বাদশাহ, আচ্ছা আজকে গিয়া দেখি আমার কয়েদখানার মধ্যে, জেলখানার মধ্যে কে কোন অবস্থায় আছে। গিয়া জিজ্ঞাসা করলো কি তোমার বাড়ি কো? ও পাকিস্তান। তোমার বাড়ি? ও ভারত। তোমার বাড়ি? ভুটান। তোমার বাড়ি? নেপাল। তোমার বাড়ি? ইন্দোনেশিয়া। তোমার বাড়ি? বাংলাদেশ। কেউ বাংলাদেশের মানুষ তো অনেক ভালো, তুমি জেলখানাত কি লিগা? ও জেলখানাত আমি ভিসা লাগাই ইসলাম জিদ্দা রিয়াদ কি লিগা আইছি, আপনার প্রশাসন আমাকে গ্রেফতার করছে। তখন বাদশাহ এটা তো কোনো অপরাধ না, দেশ একটা শহর ভিন্ন, এটা তো কোনো অপরাধ না। কেউ অপরাধ ছাড়া তুমি জেলের মধ্যে থাকলা, তোমার মনের চাহিদা কি থাকো? সে যদি কইতো আমাকে মিশরি সুন্দরী নারী আইনা দেন, লন্ডন আমারে বাড়ি কইরা দেন, সৌদি আরবের বাদশা দেওয়ার ক্ষমতা আসেনি? আসেনি? আছে। বাদশারে যদি কইতো, বাদশাকে অপরাধ যেহেতু করছো না তুমি কি চাও, সে যদি কইতো আমারে মিশরি সুন্দরী নারী আইনা দেন, লন্ডন বাড়ি কইরা দেন, 10,000 কোটি টাকা দেন, বাদশা দেওয়ার ক্ষমতা আসেনি? সে উইটা কো গাড়িও চাই না, বাড়িও চাই না, নারীও চাই না, আমি একমাত্র সোজা রাস্তাটা চাই, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া মইন সরকার হাটি কেমনে যাবো সেই রাস্তাটা দেখেন। বুঝছেন নি? সে জানে আমি লন্ডন থাকলে নিরাপদ নয়, মিশরি নারী আমার নিরাপদ নয়, আমি যদি সৌদি আরবের জেলখানার থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া মইন্দ সরকার হাটি যদি আমার মার কুলে বাবার কুলে যাই, আমি যেমন নিরাপদ, ঠিক তেমনি ভাবে আমি আপনিও আল্লাহর কাছে গাড়ি বাড়ি অট্টালিকার টাকা না চাই বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা দেখান, যেই রাস্তায় পরিচালনা হলে জান্নাতে যাইতে হবে, যেই জান্নাতের মধ্যে আমার বাবা আদম, যেই জান্নাতের মধ্যে আমার বাবা আমার মা হাওয়া, আমি আমার বাসস্থানে জান্নাতে যাইতে চাই, দুনিয়াতে কোনো গাড়ি বাড়ি অট্টালিকা চাই। তাহলে প্রথম আয়াতে আল্লাহর প্রশংসা করলেন, দ্বিতীয় আয়াতে আল্লাহর প্রশংসা করলেন, এরপরে আল্লাহ কেন বললেন তুমি কি চাও?
আল্লাহ তো প্রথমে কইতে পারলো কি চাও, প্রথম আয়াতে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়ী দয়ালু এবং অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করতেছি এবং আপনার কাছেই সাহায্য চাইতেছি। তখন আল্লাহ বলেন কি চাও? এতক্ষণ কথা বলার পরে আল্লাহ কেন বললেন? আল্লাহ তো প্রথমেই বলতে পারলো কি চাও। একটা উদাহরণ দিব, দাদা নাতি বেডরুম মানে এক রুমের মধ্যে কথা বলতেছে, মা কয়েকবার ডাক দিল কিরে কালো, আয় না। আবার রাত 10টা বাজে মা কো কিরে কালো, কালো আয় না। মা যখন কালো আয় না, মা রাগের সুরে দরজা লাগাইয়া ঘুমাইলিছে। কালো রাত 1টা বাজে দাদার সাথে গল্প কইরা এরপরে গেছে গিয়া কো আম্মা, আম্মু। মা শুনছে ঠিক ওই জবাব আর দেবে, কেটে রে, আমি কালো। ও কালু কেটে রে, লালুর ফুট। এ লালু কেটা? কো সুলু নাতি। মা কো সুলু কেটে রে, হে গো গিরে আম্মা কইয়া ডাক দিলাম, আম্মা চিনল না। নাম বললাম কালু, চিনে না। বাবার নাম বললাম, চিনে না। দাদার নাম বললাম, চিনে না। হে এখন অসহায় হইয়া চিৎকার মারলো। মায়ও গো করে যখন চিৎকার মারলো, মা দরজা খুলে টান দা বুকের মধ্যে আইনা বলেন, বাবা রে, প্রথম ডাকে আমি তোর জবাব দিতে পারলাম, যদি প্রথম ডাকে জবাব দিয়ে কালু হইরা ঘুমায় এত রাত্রে দিয়ে বেড়াই শুধু আমি মা অভিমান করলাম, তোর আর আমার মধ্যে যেমন মহব্বত সৃষ্টি হয়, ঠিক তেমনি বা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলো আমি জবাব দিতে পারলাম, আমি জবাব দেই নাই। তুমি যখন কয়েকবার আমি আল্লাহর প্রশংসা করছো, তোমার আর আমার মধ্যে যখন অভিমান হইব, তোমার আমার মহব্বত আরো বাড়বে, ঠিক কিনা জোরে কর। এই সূরা গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার একটা নাম হলো শিফা। আল্লাহর নবী বলেন সূরা ফাতিহা মরণ ব্যতীত সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলবা আয়াত। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আল্লাহ বলেন কোরআনকে আমি নাজিল করলাম শিফা। কোরআন হলো মুমিনের জন্য শিফা। ওয়া রাহমাতুল লিল মুমিনের জন্য হলো রহমত। কোরআন হলো মুমিনের জন্য শিফা। আল্লাহর নবী বলেন সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা মরণ ব্যতীত সমস্ত রোগের ওষুধ। আল্লাহর নবী বলেন। হাদিসের মধ্যে উল্লেখ করেন সাহাবায়ে কেরামের একটা জামাত এক এলাকাত গেল দ্বীন ও তাবলীগ দাওয়াত দেওয়ার জন্য। এলাকার মানুষ সাহাবায়ে কেরামকে ওই এলাকাতে তাকতে দিল না, দূরাই দিল। আমাদের মধ্যে দাওয়াতে তাবলীগ যদি কোনো এলাকার যা বেদাতি বন্ড যারা আছে দূরাই দেয় না, সাহাবায়ে কেরাম যেমন বেদাতি বন্ডরা দূরাই দিছে। তে সাহাবীরা মনে করেন ওই এলাকা ছেড়ে আরেক এলাকার চলে গেল। যাওয়ার পরে দ্বীনি তালিম দাওয়াত দিতেছে। হঠাৎ করে যে এলাকার প্রথম গেছেন ওই এলাকার সর্দার মাতাব্বরে সাফে সুগুল মারছে। এখন বিভিন্ন ওজা কবিরাজ ওষুধ সেবন করলো কিন্তু ভালো হয়নি। তখন তারা বলতেছে সাহাবায়ে কেরামের একটা জামাত যে আমাদের এলাকাতে আসছে, তাদের কাছে গিয়া দেখো কোনো লোক আছে। তখন খুঁজতে খুঁজতে মনে করেন গিয়া বের করলো। বের করে বললেন আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে কি যে সাপে কামড় দেওয়া রোগীকে ভালো করতে পারে? এই জামাতের যিনি আমির আছেন উনি বলেন হ্যাঁ আমি পারি। উনি কিছুক্ষণ পরে ওনাকে জারপুক করলেন, করার পরে অটোমেটিক ভালো হয়ে গেলেন। তখন সাহাবায়ে কেরামের জামাত যিনি আমির উনি বলেন হ্যাঁ ভালো করতে পারবো, কিন্তু 100 বুকরি দিতে হইব, মনে করেন 100 হাসি দিতে হইব। তখন এলাকার মানুষকে 100 হাসি দিয়া দিত, লোকটা ভালো। তখন উনি ভালো করলেন। তখন সাহাবীরা বললেন আপনি সাফে কাটার রোগীকে ভালো করলেন, এমন মন তো আপনি কোথায় থেকে শিখলেন? উনি বলেন আমি কোথায় থেকে শিখি নই, আল্লাহর কালাম সূরা ফাতিহা পড়া জারপুক করলাম, সঙ্গে সঙ্গে ভালো হয়ে। সুবহানাল্লাহ কইতে না আরে কায়দা বলে শিফাউল লিমা ফিস সুদূর।
কোরআন মুমিনের জন্য শিফা, ঔষধ, শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন হলো মুমিনের জন্য শিফা, ঔষধ। কেউ যদি ইখলাসের সাথে সূরা ইখলাস পড়া পানি পান করে, আল্লাহ পাক সমস্ত রোগ থেকে তাকে মুক্তি দান করে। আল্লাহর নবী বলেন মরণ ব্যতীত, অর্থাৎ মরণ ব্যতীত যত রোগ আছে সমস্ত রোগের ওষুধ হলো সূরা ফাতিহা। হাদিসের কথা। কোরআন শরীফের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সূরা হলো সূরা ফাতিহা। এই সূরা এমন এক সূরা, তাওরাতেও নাই, জবুরেও নাই, ইনজিলে নাই, এমন কি কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় এমন সূরা নেই। তাহলে কোরআন কি তেলাওয়াত কইরা না সাইরা? আমরা তো কোরআন তেলাওয়াত বেশিরভাগই জানি না। কোরআন তেলাওয়াত এমন মানুষের দিল পরিবর্তন করে। এক আল্লাহর ওলি হানায়ে কাবা তওয়াফ করতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, সুরে গিয়ে আল্লাহর ওলির পকেটের মধ্যে হাত মারে। আল্লাহর ওলি ভাবে হাতের মধ্যে ধরে এক পকেটে হাত দিলে কি? সুর জবাব দে, ওগো আল্লাহর ওলি, আমাদের রিজিক তো আপনার পকেটের মধ্যে। আল্লাহর ওলি কো সুর, আল্লাহ কো রিজিক হইলো আসমানে, আর তুই তো আমার পকেটে। আল্লাহর ওলি সুরকে কোরআনের একটা আয়াত শোনায় দিলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহর ওলি বলেন, বাবারে, আল্লাহ কোরআনে বলেন রিজিক আসে আসমান থেকে, তুমি আমার পকেটে রিজিক তালাশ করো। আল্লাহর ওলি চলে গেল, সূরও চলে গেল। 3 বছর পরে আল্লাহর ওলি হানায়ে কাবা তওয়াফ করতেছে। হঠাৎ করে সূর গিয়ে আল্লাহর ওলির পায়ে ধরে গেল, হুজুর আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি কি? আমি তো তোমাকে চিনি না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি বলেন, বাবা তুমি কে? আমি তো তোমাকে চিনি নাই, তুমি তো কোনো অন্যায় করো নাই আমার কাছে। তখন সূর জবাব দেয়, হুজুর আমি ওই সূর 3 বছর পূর্বে আপনার পকেটে আমি হাত দিয়েছিলাম, আপনি কোরআনের আয়াত আমাকে একটা শোনায়া দিয়েছিলেন গো। সেই কোরআনের আয়াত 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দেগি পরিবর্তন করে ফেলল। সুবহানাল্লাহ কইতেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাফের অবস্থায় যখন ছিলেন, উনি দাপটশালী ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওমর সহ সমস্ত বেঈমান কাফেররা পরামর্শ করল, কে মুহাম্মদের কল্যাণ আনতে পারবে? কেউ সাহস করে না। হযরত ওমর বলেন, আমি আনতে পারবো মুহাম্মদের কল্যাণ। নাউযুবিল্লাহ কইতেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন আল্লাহর নবীর কল্যাণের জন্য। পথের মধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। সাহাবী বলেন, ওমর তুমি কোথায় যাও? ও মুহাম্মদের কল্যাণ আনার জন্য। সাহাবী বলেন, ওমর মুহাম্মদের কল্যাণ আনার আগে আগে তোমার ঘরের খবর নাও। তোমার বোন এবং তোমার বোন জামাই উভয়জন মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাড়ির দিকে রওনা হইলেন। বাড়ির ভিতরে যখন গেলেন, তাকায়া দেখে কোরআনের তেলাওয়াত শোনা যায়। দরজার মধ্যে যখন নামাজ পড়লেন, ওমরের বোন কোরআন শরীফ বন্ধ কইরা রাইখা দিলেন। আর বোন জামাইকে, অর্থাৎ জামাইকে বললেন, আপনি সরেন, আমি দরজা খুলে আঘাত করলে, প্রহার করলে আমাকে করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বোন ফাতেমা দরজা খুললে, ভাই কি হলো? তুমি কি করছিলা? আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করেছিলাম। তখন ওমর বলেন, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? হ্যাঁ গ্রহণ করেছি।
ওমর আঘাত করলো, এমন দূরে তাপ্পড় দিলে বোনের কান আটকাল হয়ে গেল। কিন্তু উমরের আঘাত নির্যাতন করে ফাতেমা জবাব দেয়, উমর তুমি হলা খাত্তাবের ফুয়া উমর, আমি খাত্তাবের মেয়ে ফাতেমা, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জীবন চলে যাইতে পারে কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর নবীকে ছাড়ব না। উমর বলেন, এত নির্যাতন আঘাত করলাম, ইসলাম ধর্ম মুহাম্মদের ধর্ম ছাড়ে নাই। তখন হযরত উমর বলেন, বোন তুমি কি তেলাওয়াত করেছিলে আমাকে একটু শোনাও। সুবহানাল্লাহ কইতেন না? উমরের বোন শুনেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের বোন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইহা সম্মানিত কুরআন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অস্পষ্ট করা যায় না, নাপাক অবস্থায় ছোঁয়া যায় না, পবিত্র অবস্থায় ধরতে হবে, আপনি তো ভাই নাপাক। হযরত উমরের দিল পরিবর্তন হয়ে গেছে কোরআনের তেলাওয়াত শুনে। হযরত উমর বলেন, বোন আমাকে নিয়ে চলো মুহাম্মদের দরবারে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী তাকায়া দেখে, নবীজি যখন বসা মক্কাতে তাকায়া দেখি উমর আইতাছে। সাহাবায়ে কেরাম তো আর উমর যদি নবীর কিচ্ছু করে উমর রে আর যাইবার লাগি দিত। সাহাবীরা বলে, উমর কি জন্য আসছো? উমর বলেন, কেল্লা নিতাম আসছি না, কেল্লা দিতাম আইছি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, এতদিন বলবুঝেছিলাম, আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের বোন বলেন, আল্লাহর নবী গারে হীরার মধ্যে দোয়া করেছিল, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। দুইজন উমর ছিল নবীজির জামানার মধ্যে, একজনের নাম হলো উমর ইবনুল খাত্তাব, অর্থাৎ খাত্তাবের ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলে আবু জেহেল, হিশামের পুয়ার নাম, ছেলের নাম ছিল আবু জেহেল, আরেকটা নাম ছিল উমর। আল্লাহর নবী বলেছিল, দুই উমর থেকে এক উমরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহর নবী খাত্তাবের ছেলে উমরকে ইসলামের জন্য কবুল করলেন। আল্লাহর নবী নামাজের সময় হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন যখন ইসলাম ধর্ম গ্রহণ করে 39-এর পরে যখন 40 নম্বর যিনি মুসলমান হলেন সেই ব্যক্তিটা হলো উমর। আল্লাহর নবীকে উমর বলেন, ওগো নবীজি, ওযু করছেন, নামাজ পড়বেন, নামাজ কি? আল্লাহর নবী বলেন, উমর নামাজ হলো আল্লাহর বিধান, কোথায় পড়বেন গো নবীজি? আল্লাহর নবী বলেন, উমর আমরা এখন আপাতত ঘরের মধ্যে পড়ি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলেন, ওগো নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও ঘরের মধ্যে পড়তেন, আমি ইসলাম গ্রহণ করার পরেও যদি ঘরের মধ্যে পড়েন তাহলে আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি লাভ হইল ইসলাম? ওগো নবীজি, আপনি চলেন, আমি আপনার সঙ্গে চলি। হানায়ে কাবার মধ্যে প্রকাশ্য নামাজ পড়বেন, আমি উমরের সামনে কে আছে বাধা দেওয়ার জন্য আমি উমর প্রস্তুত। খলিফাতুল মুসলিমিন হযরত উমর হানায়ে কাবার সামনে দাঁড়ায় বলেন, হে আরববাসীরা, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, হানায়ে কাবার সামনে নামাজ পড়ব, কেউ যদি বাধা দেওয়ার আমি উমরের সামনে আসো, আমি উমর তলোয়ার দিয়া খণ্ডিত করে ফেলব। সেই উমর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমরের ইজ্জত সম্মান কি পরিমাণ বাড়ল।
আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর নবী হইতো। ওমরের সম্মান কেমন? আল্লাহর নবী বলেন, ওমর আমার পরে, আবু বকরের পরে ওমর রাষ্ট্রপ্রধান হবে। শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন এক মাঠের মধ্যে দাঁড়ায়া কাঁদতেছে ওনার শাসনামলে। সাহাবীরা বলেন, ওমর তুমি কেন কান্না করতেছ? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, সাহাবীরা শুনো, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার বাবা আমাকে উট রাখার জন্য মাঠের মধ্যে যখন দিত, রৌদ্রের তাপ যখন বেশি হইত, আমি ওমর কি করতাম? রৌদ্রের তাপ সহ্য না করে উটের নিচে বসে থাকতাম। উট আমি ওমরের উপর লেদা দিত। ই লেদা নিয়ে ওই বাড়িতে যখন যাইতাম, আম্মা তখন বলতো, ওমর লম্বা তো কম হইলে না, এখন বুঝি এখনো হই নাই, উট তোর মাথার মধ্যে লেদা দে, তুই কি সরতে পারস না? আমি ওমরের মাথার উপরে উট লেদা দিত, আমি সরতাম না। আমি কেমন বোকা ছিলাম! কিন্তু আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার ইজ্জত সম্মান কেমন বাড়লো। খলিফাতুল মুসলিমিন হযরত মদিনার মধ্যে যখন ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল, হযরত ওমর হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়া জমিনের মধ্যে 3 বার বাড়ি দিয়ে বলল, জমিন রে, তোর তো সাহস কম নাই। যেই জমিনের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে, যেই জমিনের মধ্যে আবু বকর সিদ্দিকের মতন সাহাবী শুয়ে আছে, তুই নাড়াচড়া করস, তোর তো সাহস কম নাই। আজ থেকে 1400 বছর আগে ওমর লাঠি দিয়ে আঘাত করলেন। 1400 বছরের ভিতরে মদিনায় কোনোদিন আর ভূমিকম্প হয়নি। সুবহানাল্লাহ কইতেন না? খলিফাতুল মুসলিমিনের আমলের মধ্যে নীল নদের মধ্যে সুন্দরী রূপসী একজন যুবতীকে নদীর মধ্যে যদি নিক্ষেপ করত, বলি দিত, তাহলে নদীর মধ্যে পানি আসতো। এই খবর ওমরের কানের মধ্যে বসলো। ওমর চিঠি পাঠাইলেন, আর নদীর মধ্যে ছেড়ে দিবা, নীল নদীর মধ্যে, আর বলবা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে এই চিঠি, নদী যদি বলি সারা যদি পানি দেই তাহলে নদী পানি দিবে, আর না হয় সেই নদীর দরকার নেই, বরাট করে বলবো। উমর চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে আজ পর্যন্ত নীল নদীর নদী চৈত্র মাস আইলে 1 আঙ্গুল কমে না, আষাঢ় মাস আইলো 1 আঙ্গুল বাড়ে না, যেমন ছিল তেমনই ছিল। ওমর বলেন, আমি ওমরের কোনো ইজ্জত সম্মান ছিল না। কুরআন গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, সেই উমরের ইজ্জত সম্মান এত হইলে কেন? কোরআনের কারণে। যদি কোরআনের সাথে সম্পর্ক থাকি গো, তাহলে ইজ্জত সম্মান আল্লাহ আমাকে বাড়ায়া দিবে। কোরআনকে বাদ দিয়া যদি দূরে চলে যাই, ইসলাম থেকে যদি দূরে চলে যাই, তাহলে আমার আপনার সম্মান কমবে না, আস্তে আস্তে কমে যাবে। আল্লাহর নবী হলেন আখেরি নবী, নবীর পরে আর কোনো নবী নাই, ঠিক না? কাদিয়ানীরা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী, আমাদের নবীর পরে কোনো নবী নাই। যারা গোলাম আহমদকে কাদিয়ানীকে নবী মানে, তারাও কাফের। তাদের ভক্ত যারা অনুসরী করবে, তাদের পক্ষে যারা কথা বলবে, তারাও কাফের, ঠিক কিনা জোরে কর। আমার আপনার সেই আকীদা বিশ্বাস রাখতে হবে, নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবী হলেন শেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানবে, তারাও কাফের। তাদেরকে যারা সহযোগিতা করবে, তাদেরকে যারা অনুসরণ করবে, তারাও কাফের। ইসলামকে নিয়ে কটূক্তি করেছে সেই আবুল সরকার। বাংলাদেশের সমস্ত মুসলমানদের কাছে মাপ চাইতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে, এছাড়া তাকে বাংলাদেশের তাওহীদি জনতা মাপ দিবে না, ঠিক কিনা জোরে বল। এই দেশ মুসলমানের দেশ, ইসলামের রাষ্ট্র। আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। সেই দেশের মধ্যে ইসলাম নিয়ে চিনিমিনি খেলবা, কোরআন নিয়ে চিনিমিনি খেলবা, বাংলাদেশের তাওহীদি জনতা বরদাস্ত করবে না। মুসলমানের রাষ্ট্র। আমার আপনার প্রথম পরিচয় হলো আমি মুসলমান। আওয়ামী লীগ আমার পরিচয় নয়, বিএনপি আমার পরিচয় নয়, জামাত আমার পরিচয় নয়, জাতীয় পার্টি আমার পরিচয় নয়। আমার পরিচয় হলো আমি একজন মুসলমান, ঠিক কিনা?
আমার ডান কানে আজান হইছে, বাম কানে ইকামত হইছে, আমার সর্বপ্রথম পরিচয় মুসলমান, আমার অন্য কোনো পরিচয় নেই। ঠিক কিনা ধরে পান? অতীতে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে তারা যেমন ক্ষমতায় টিকতে পারে নাই, ভবিষ্যতে যারা ইসলাম এর উপর আমল করবে, ইসলাম মানবে, মুসলমানদের হক আদায় করবে, যদি ইসলাম মানে তারাই ক্ষমতা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের উপর ভিত্তি করে সবকিছু কাজ করতে হবে। ঠিক কিনা জোরে বল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করো।